আমি আমাদের 7 কলেজের সকল শিক্ষার্থীকে বলতে চাচ্ছি যে সকলকে অভিনন্দন, তোমরা একটা নতুন বিশ্ববিদ্যালয় পাচ্ছ। এটা আসলে 100% সঠিক। একটি 7টি কলেজ নিয়ে একটি কাঠামো তৈরি হচ্ছে বা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় যে হচ্ছে, এটি আমাদের শিক্ষা উপদেষ্টাও সকালে একটি বার্তা দিয়েছেন। আমি একসাথেও ঢাকা কলেজের আমিও শিক্ষার্থী ছিলাম। আজকে আমার এই ছোটো ভাইয়ের সাথে আমার আবার এই ঢাকা কলেজের পুরানো দিনের অনেক স্মৃতি নিয়ে আলাপ হলো এবং তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল এগুলি নিয়ে আমাদের পুঙ্খানো আলাপ হয়েছে। ছোটো ভাই ওই আমার ছোটো ভাই যেটা বলবেন এই জিনিসগুলি যেটা বলতে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা ব্যবস্থা করি। ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ শিক্ষার্থীদের মধ্যে যে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং তার পরবর্তী সময়ে 7 কলেজ বিশ্ববিদ্যালয়ের রূপান্তর ইস্যু সহ বিভিন্ন ইস্যু নিয়ে শিক্ষার্থীদের গতকালকে সকালবেলা একটা সংবাদ সম্মেলন হয়েছিল এবং সেখানে আমাদের 6 দফা দাবি উপস্থাপন করা হয়েছিল। আমরা গতকালকে আমাদের যে প্রথম সারির একটা দাবি ছিল সেটা মেনে নেওয়া হয়েছে। আমরা কালকে সেটা নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলাম। আমাদের বাকি যে 5 দফা দাবি ছিল সেটা মেনে নেওয়ার জন্য আমরা নতুন করে গতকালকে রাত্রের বেলায় সন্ধ্যার সময় আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, কিন্তু আমাদের এই সরকারের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান যাতে হয় সেজন্যই মূলত আজকে আমাদেরকে ডাকা হয়েছিল। আমি যদি একটু বলি, আমাদের প্রথম দাবি ছিল হচ্ছে ঢাকা কলেজ সহ 7 কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মামুন স্যারকে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে। এই বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে হচ্ছে এখন থেকে ঢাকা কলেজ সহ 7 কলেজ সংশ্লিষ্ট কোনো কমিটির সাথে ভিসি মামুন স্যার আর কোনোভাবে কানেক্টেড থাকবে না, এই কথাটা বলা হয়েছে। এবং ঢাকা পদত্যাগের যে বিষয়টা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি স্যার আছে এবং সেখানকার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুসরণ করে এই বিষয়টা আগানো হবে আলাপ আলোচনার মাধ্যমে। ওই দিন যে সকল শিক্ষার্থীরা জড়িত ওইখানে উপস্থিত ছিল তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়টা আগানো হবে। 2 নম্বর দাবি ছিল আমাদের ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপরে নিউ মার্কেট থানা পুলিশের যে আক্রমণ, সেটার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার যে বিষয়টা, সেখানে তদন্ত করার জন্য 3 দিন সময় নেওয়া হয়েছে। এই 3 দিনের মধ্যে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে আমাদেরকে বলা হয়েছে। আমাদের 3 নম্বর দাবিটা ছিল ওই দিন আমাদের নারী শিক্ষার্থীদের উপরে নারী শিক্ষার্থীদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তারা যে আগে আমাদের উপরে শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ করেছিল জন্য ক্ষমা চাওয়া সহ বাকি যে বিষয়টা, সেটাও আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে বসবো সে বিষয়টা সেখানে সমাধান করা হবে এবং এ বিষয়ে এখান থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস আমাদেরকে দেওয়া হয়েছে। চতুর্থ যে দাবিটা আমাদের অধিভুক্তি বাতিল, এটা গতকালকে হয়ে গিয়েছে, এটা নিয়ে আমরা কিছু বলতে চাচ্ছি না। আমাদের পঞ্চম যে দাবিটা ছিল যে এই সামগ্রিক বিষয়টা মিটমাট করার জন্য শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম সহ তাদের সাথে বসার যে বিষয়টা, সেটা আজকে বসা হলো, এটাও মেনে নেওয়া হয়েছে। ষষ্ঠ যে দাবিটা ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এরিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যে সাধারণ শিক্ষার্থীরা আছে এবং সাধারণ জনমানুষ আছে তাদেরকে যে এতদিন ঘুরতে দেওয়া হইতো না, এই বিষয়টা আমরা বলেছিলাম যে এখন থেকে সিটি কর্পোরেশনের রাস্তা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমাদেরকে জানানো হয়েছে যে এটা ইতিমধ্যে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মোটামুটি আমাদের সব দাবিগুলোর বিষয়ে অত্যন্ত পজিটিভ এবং যেগুলো তাৎক্ষণিক পূরণ করা, সেগুলো পূরণ করা হয়েছে। অধিভুক্ত যে বাতিল হয়েছে সেই বিষয়ে কোনো সেশন জট যাতে না পড়ে, যেন একটা সুষ্ঠু নিয়ন্ত্রণের মাধ্যমে এটি সমাধানে আসা যায়, সেই বিষয়েই আসলে এখন কাজ করা হবে। আমরা শতভাগ আশ্বস্ত, কারণ আশ্বস্ত না হওয়ার কোনো কারণই নেই, যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনের ব্যক্তিবর্গ আসলে আমাদের আশ্বাস দিয়েছেন এবং তারা নিজেরাই এটার সাথে সম্পৃক্ত এবং তারা নিজেরাই কাজ করছেন। সুতরাং সেখানে আমাদের আসলে হতাশ হওয়ার কোনো জায়গাই নেই। আসলে আমরা তো আশাবাদী যে আমরা যে দাবিগুলো করেছি শতভাগ যতটুকু আসলে রাষ্ট্রের পক্ষে সম্ভব এই মুহূর্তে সমাধান করা, ততটুকু সমাধান হবে। যদি না হয় সেই ক্ষেত্রে আমরা রাষ্ট্রের স্টেক হোল্ডার যারা থাকবেন তাদের সাথে বসে আসলে কি করা যায় সেটা সিদ্ধান্ত তখন আসবে।